যারা অনেক টাকা ঋণগ্রস্ত, এত টাকা যে সেই ঋণকে পরিশোধ করতে পারছে না, লক্ষ কোটি টাকার ঋণ, এবং সেই ঋণ পরিশোধ করতে সে একেবারে অক্ষম। বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসাধারণ একটি দোয়া তাদের জন্য, বিশেষ করে তাদের জন্য যারা অনেক টাকার ঋণী হয়ে আছেন এবং সেই ঋণ পরিশোধ করতে পারছেন না। মহানবী বিশ্বনবী অসাধারণ ছোট্ট দোয়া, 2 শব্দের দোয়া তিনি তাদেরকে বললেন এবং গুরুত্ব সহকারে দোয়াটি পাঠ করতে বলেছেন। প্রিয় দর্শক, বুখারী শরীফে এই অসাধারণ দোয়াটি বর্ণিত হয়েছে। আপনি পাঠ করুন মাত্র 100 বার ঈমান ইয়াকিনের সহিত, ইনশাআল্লাহ লক্ষ লক্ষ টাকার ঋণ, কোটি কোটি টাকার ঋণ, তার থেকেও যদি বেশি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সব ঋণ হতে আপনাকে মুক্তি দিয়ে দেবেন, সব ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। এমন সিচুয়েশন, এমন কৈফিয়ত, এমন হালত তৈরি হয়ে যাবে, আপনি সহজেই এই ঋণ হতে বেরিয়ে আসতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম বড় সাহায্য, এই রকম বড় মদদ আপনাকে করে দেবেন এই অসাধারণ দোয়াটির বরকতে, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই অসাধারণ দোয়া এতটাই উপকারী, কার্যকর আমার আপনার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হালতকে এতটা সুন্দর বানিয়ে দেবেন, আর কখনো আপনাকে ঋণগ্রস্ত হতে হবে না, আপনি আর কখনো ঋণী হবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন সম্পদ, টাকা দৌলত দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে দুনিয়ার বুকে আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। এইভাবে করে আপনি মহান রব্বুল আলামিনের ইবাদত নিশ্চিন্তে করতে পারবেন এবং মহান রব্বুল আলামিন দুনিয়া এবং পরকালে আপনাকে কামিয়াবি দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ঋণের বালা বড় বালা। এই ঋণ হতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক থাকতে বলেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ হতে দূরে থাকতে বলেছেন। কিন্তু মানুষ অনেক সময় মজবুর হালতে, অসহায় অবস্থায় ঋণ নেয়, এইভাবে করে ঋণ নিতেই থাকে, আর সে পরিশোধ করতে পারে না, পাহাড় সমান ঋণ হয়ে যায়, আর সে আর মুক্তির রাস্তা দেখতে পায় না। পাহাড় সমান ঋণ হয়ে যায়, এবার সে পেরেশান হয়ে যায়, কঠিন টেনশনের মধ্যে পড়ে যায়। এই ঋণ হতে বেরোনোর কোনো লাইন, কোনো রাস্তা তার সামনে থাকে না। তার শুধু মনে হয় এই দুনিয়ার বুক থেকে বিদায় ছাড়া আমার আর কোনো রাস্তা নেই। এইভাবে করে আত্মহত্যার প্রবণতা তার মধ্যে বাড়তে থাকে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণ হতে সতর্ক থাকবে। ঋণ যদি তুমি নাও, তাহলে পরিশোধ করার নিয়ত করবে, পরিশোধ করে দেবে। আর যদি তুমি অসহায় হয়ে পড়ো, সেই ঋণকে যদি পরিশোধ করতে না পারো, তাহলে দোয়াটি পড়ো, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার ঋণকে পরিশোধের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ হতে সতর্ক থাকতে কেন বললেন? এর কারণ হচ্ছে, ঋণ যতদিন আপনার মাথায় থাকবে, ততদিন আপনার জিন্দেগিতে চैन সুকুন থাকবে না, শান্তি প্রশান্তি থাকবে না, নিশ্চিন্তে আল্লাহ পাকের ইবাদত করতে পারবেন না। আপনার মনে অস্থিরতা কাজ করবে, ডিপ্রেশন, অহেতুক চিন্তা, টেনশন ঢুকে যাবে। এইভাবে করে লাঞ্ছিত, অপমানিত হতে থাকবেন, আপনার জীবনটা নাশ হয়ে যাবে, আপনার জীবন হতে সুখ শান্তি বিদায় নেবে। এইভাবে করে কঠিন যন্ত্রণা, কঠিন সমস্যা, কঠিন টেনশন, পেরেশানির মধ্য দিয়ে আপনার সময় অতিবাহিত হবে। এইভাবে করে আপনি কঠিনভাবে সমস্যার মধ্যে পড়ে যাবেন। প্রিয় দর্শক, শুধু তাই নয়, দুনিয়ার বুকে যেমন
আপনি কঠিন বিপদে পড়বেন। অনুরূপভাবে ঋণ থাকলে কিয়ামতের কঠিন দিনেও কামিয়াবি লাভ করা যাবে না, সফল কাম হওয়া যাবে না। সেই দিনেও আমাকে আপনাকে ধ্বংস হতে হবে এই ঋণের কারণে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বহুত বড় ধমকি এসে গেছে। আর সেই ধমকিটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোন বান্দা ও বান্দি যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায়, কাল কিয়ামতের মাঠে তাকে ওঠানো হবে এবং যার কাছ থেকে সে ঋণ নিয়েছিল সে তার সম্মুখে আসবে। এইভাবে করে তাকে সেই দিন ঋণ পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ করার পর আল্লাহ পাক ফয়সালা করবেন। প্রিয় দর্শক, সেদিন মানুষ কি করে ঋণ পরিশোধ করবে? সেদিন তো তার কাছে কোনো দৌলত, কোনো সম্পদ থাকবে না। তার কাছে সম্পদ বলতে নেক আমল, নেকি সওয়াব ছাড়া আর কিছুই থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন তার আমল নামা হতে নেকি সওয়াবগুলো পাওনাদারকে দিয়ে দেবেন। ফলে তার আমল নামা খালি হয়ে যাবে। কিসের ওপরে ভিত্তি করে সে জান্নাতে যাবে? সে আর জান্নাতে যেতে পারবে না, কেননা তার আমল নামায় সওয়াব নেকি নেই। দাড়িপাল্লায় যখন তার আমল ওজন হবে, নেকির পাল্লা খালি থাকবে আর গুনাহের পাল্লা ভরে যাবে। ফলে গুনাহের পাল্লা ঝুঁকে যাবে, সে নাকাম হয়ে যাবে। সুতরাং পরকালেও ধ্বংস অনিবার্য হয়ে যাবে যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে মারা যায়। আর যদি কোনো ভাই তার হয়ে ঋণটা পরিশোধ করে দেয়, সেটা ভিন্ন কথা। প্রিয় দর্শক, এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ হতে সতর্ক থাকতে বলেছেন। আর ঋণ নেওয়ার পর যদি পরিশোধ করতে অক্ষম, তাহলে দোয়া পাঠ করতে বলেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বরকত দান করবেন, বড় মদদ সাহায্য তাকে করবেন। ফলে সেই ব্যক্তি, সেই বান্দা নাজাত পেয়ে যাবে, কামিয়াবি হয়ে যাবে দুনিয়াতেও এবং পরকালেও। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদেরকে আমল করতে হবে, দোয়া করতে হবে। অন্যথায় আমরা যদি চুপ করে বসে থাকি তাহলে কোনো কাজ হবে না। প্রিয় দর্শক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে যারাই শহীদ হবে সকলেই বিনা হিসাবে জান্নাতে যাবে, তাদের কোনো হিসাব হবে না। আল্লাহ পাক কোনো হিসাব নেবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে আমার সেই শহীদ উম্মত জান্নাতে যেতে পারবে না যে উম্মত, যে শহীদ উম্মত ঋণগ্রস্ত হয়ে মৃত্যুবরণ করেছে, শাহাদত বরণ করেছে। সে যতক্ষণ পর্যন্ত তার ঋণকে পরিশোধ না করবে, ততক্ষণ পর্যন্ত সে শহীদ হলেও জান্নাতে যেতে পারবে না। প্রিয় দর্শক, এত বড় শক্ত কথা, এত বড় কঠোর বাণী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তিনার পাক জবানে উচ্চারণ করেছেন। এই জন্য আপনি অনেক টাকার ঋণী হয়ে পড়েছেন। এইভাবে করে ঋণ আর পরিশোধ করতে পারছেন না, আপনি অক্ষম। আয় নেই, উন্নতি নেই, টাকা পয়সা নেই, কেউ সাহায্য করছে না, হেল্প করছে না। কার কাছে আপনি আশা করবেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আশা করো তোমার রবের কাছে। আর এই দোয়াটি পড়ো, এই দোয়ার পাওয়ার ক্ষমতা এত বেশি, তোমার রব তোমার ডাক শুনবে, তোমার দোয়াকে তিনি কবুল করবে এবং তোমার যত টাকার ঋণ আছে পাহাড় সমান হলেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ঋণ হতে মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, সূরা মুমিন আয়াত নাম্বার 60, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমার প্রতিপালক বলেছেন, তোমরা রবের কাছে দোয়া করো, তোমার রব তোমার দোয়াকে তিনি কবুল করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াও শেখালেন মহানবী বিশ্বনবী এবং দোয়া কবুল করার নিশ্চয়তাও দিলেন। এর পরেও যদি আমরা দোয়া না করি তাহলে আমাদের নসিব খুলবে কি করে? আমরা কি করে ঋণ থেকে মুক্তি পাওয়ার আশা করতে পারি? কি করে আমরা নাজাত পেতে পারি? সবকিছু আল্লাহ পাক আমাদেরকে বলে দিলেন, দিয়ে দিলেন। এর পরেও আমরা সামান্য মেহনত করে, সামান্য সময় ব্যয় করে যদি দোয়াটাও করতে না পারি, তাহলে আমাদের চাইতে দুর্বল, অক্ষম আর কে হতে পারে?
প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দোয়া শিখিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়াটি কোথা থেকে শিখলেন? আল্লাহ পাক শিখিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ঋণগ্রস্ত হলে এই শব্দমালা দিয়ে আমার কাছে দোয়া করবে, আমি তোমার দোয়াকে কবুল করব এবং তোমার ঋণ পরিশোধ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। কেননা আমার নবী তিনিও ঋণ নিয়েছিলেন। সুতরাং সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলাতে আমরা সেই অসাধারণ দোয়াটা জানতে পেরেছি, শিখতে পেরেছি। সুতরাং যদি আমরাও যদি দোয়াটি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় মেহেরবান, কত বড় দয়াশীল আমার রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। তিনি শিখিয়েও দিলেন কি দোয়া করবে, আবার কবুল করার ওয়াদাও করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মহান রাব্বুল আলামিন বলছেন, আমার যারা মুমিন বান্দা, ইমানদার বান্দা, তিনি বলছেন, হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। আমার সেই মুমিন বান্দা বান্দি যখন আমার দরবারে এসে দোয়া করে, আল্লাহ পাকের ওপরে হক হয়ে যায়, অবধারিত হয়ে যায়, নুনজিল মুমিনিন, সেই বান্দাকে নাজাত দিয়ে দেওয়া, মুসিবত হতে, বিপদ হতে, ঋণ হতে মুক্তি দিয়ে দেওয়া, এটা আল্লাহ পাকের ওপরে ওয়াজিব হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। এর চাইতে বড় সুসংবাদ, এর চাইতে বড় সুখবর আমার আপনার জন্য আর কি হতে পারে? মহান রব্বুল আলামিন সদা সর্বদা আমাকে আপনাকে নজরে রেখেছেন। তিনি বাখবর, তিনি সব হালত সম্পর্কে জ্ঞাত আছেন। সুতরাং আপনি এদিক ওদিক না গিয়ে, নৈরাশ না হয়ে, আপনি একেবারে ভেঙে না পড়ে আল্লাহ পাকের দরবারে আসুন আর এই দোয়াটি পড়ুন। ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। যত টাকা ঋণ আছে আল্লাহ পাক আপনাকে পরিশোধের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। কিভাবে করবেন? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো গায়বী মদদ পাঠান, কখনো কখনো ফেরেশতা পাঠান, কখনো কখনো গায়বী সম্পদ দিয়ে মদদ করে দেন, আবার কখনো কখনো বিনা টাকা পয়সাতেও এমন হালত, এমন কাইফিয়াত, এমন পরিস্থিতি আল্লাহ পাক কায়েম করে দেন যে বিনা টাকা, বিনা পয়সাতেও আল্লাহ পাক তাকে ঋণ হতে পরিপূর্ণ মুক্তি দান করে দেন। বলুন সুবহানাল্লাহ। এবং সে সারা জীবন সুখে শান্তিতে থাকতে পারে, নিশ্চিন্তে মহান রব্বুল আলামিনের আমল করতে পারে। বলুন সুবহানাল্লাহ। এছাড়াও মহান রব্বুল আলামিনের হিকমত আমরা কেউই বুঝতে পারবো না। তিনি তিনার কৌশল, তিনি তিনার হিকমতে আপনাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব বুখারী শরীফে বর্ণিত সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, দোয়াটি অবশ্যই আপনি পাঠ করবেন মাত্র 100 বার। দোয়াটি পাঠ করার পূর্বে আপনি অজু করবেন। যদি আপনার অজু না থাকে, অজু থাকলে অজু করতে হবে না, আর অজু না থাকলে আপনি অজু করে নেবেন। আর এই ঠান্ডার সময় যদি অজু করতে আপনি অপারগ হন, অজু করতে যদি না পারেন, তাহলে আপনি তায়াম্মুম করে নেবেন। তায়াম্মুম করে পবিত্রতা হাসিল করবেন। প্রিয় দর্শক, এইভাবে করে পবিত্রতা হাসিল করার পর আপনি একটি জায়গায় বসবেন। বসার পর সর্বপ্রথম আপনি নিজের জিন্দেগির গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়বেন। প্রিয় দর্শক, যখন আপনি ইস্তেগফার পড়বেন, দুনিয়ার সবকিছু হতে ধ্যান মনোযোগ হাঁটাবেন, হাঁটিয়ে আল্লাহ পাকের দিকে করবেন। একাগ্রতার সহিত আপনি ইস্তেগফারটি পড়বেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফার আপনি 3 বার পড়ে নেবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহব্বতে একবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন। দরুদ ইব্রাহিম জানা না থাকলে যে দরুদ আপনার জানা আছে সেই দরুদ শরীফটি আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে মহব্বতের সঙ্গে আপনি দরুদ শরীফটি পাঠ করবেন। প্রিয় দর্শক, এরপর আপনি দোয়াটি বিরতিহীনভাবে আপনি 100 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা ইন্নী
আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরামি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাআসামি ওয়াল মাগরামি। হে আল্লাহ, আমি আপনার কাছে পানাহ চাই, আশ্রয় চাই গুনাহ হতে এবং ঋণ হতে। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের দরবারে যারা আউযু বিকা এই শব্দমালা ব্যবহার করে আল্লাহ পাকের কাছে আশ্রয় চাই, আল্লাহ পাকের উপরে অবধারিত হয়ে যায় তাকে আশ্রয় দেওয়া। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার দোয়া কবুল হবে, আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, ঋণ হতে নাজাত দিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত নাজাত দেবেন, আপনি অবাক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে নেন এবং যারা যে বিপদ যে মুসিবতে আছে সেই বিপদ সেই মুসিবত হতে আল্লাহ পাক যেন রক্ষা করেন, হেফাজত করেন, এই দুনিয়ার বুকে সুখে শান্তিতে থাকার তৌফিক দান করেন, উন্নতি সমৃদ্ধি বরকত আল্লাহ পাক দিয়ে যেন মালামাল করে দেন। মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কামিয়াবি দান করেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।